অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, শুধু অর পাওয়া যায়। আমাদের কাজ হচ্ছে আইদার থেকে অর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত এবং শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব। শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি? এইখানটাতে সাবজেক্ট পেয়ে যাবো। কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেয়ে লাভ কি? ভার্বের সাথে মিল করতে পারবো। আমরা এখন একটু বাস্তবতা দেখি। অনেক রকমের কথা বলছি, দেখেন এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা একসময় ভার্ব অনেকে অনেক রকমের বলবো, কিন্তু আমরা আজকে তিনটা সিকোয়েন্সিয়াল কথা শিখবো। সিকোয়েন্সিয়াল মানে হচ্ছে ধরেন এ বি সি। কেন আমাদের এখনো মনে আছে? কারণ একটা সিকোয়েন্স আছে, 1 2 3 4 5। কেন মনে আছে? কারণ একটা সিকোয়েন্স আছে, একটা ধারাবাহিকতা আছে। ক খ গ ঘ গ কেন মনে আছে? কারণ একটা সিকোয়েন্স আছে। ঠিক সেম আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা সিকোয়েন্স দিয়ে পড়বো ইনশাআল্লাহ, একটা সিকোয়েন্স দিয়ে, যাতে করে এটা আজীবন আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। কেমন? আমরা তিনটা সিকোয়েন্সিয়াল কথা শিখবো, এটা দিয়েই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেকটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনটা সিকোয়েন্সিয়াল কথা। কি কথা? তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে অনেকই কথা অনেক রকমের বলবে। ভার্বের সঠিক রূপ, সাবজেক্টের সঠিক রূপ, সাবজেক্টের সাথে ভার্বের এটা অনেক কথা বলা যাবে। আমরা তিনটা স্মার্ট কথা শিখবো, তিনটা স্মার্ট কথা। কি সেই কথা? দেখেন, সাবজেক্ট মানে সাবজেক্ট, ভার্ব মানে ভার্ব, আর এগ্রিমেন্ট মানে মিলকরণ। এগ্রিমেন্ট মানে মিলকরণ, তার মানে সাবজেক্ট ভার্ব। তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে সাবজেক্ট এর সাথে ভার্বের মিলকরণ। সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ মানে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। মনোযোগ প্লিজ, মনোযোগ। কারণ মনোযোগ দিলে আপনি সুপার ভাবে শিখতে পারবেন। ইভেন বুড়া হলেও ভুলবেন না, বুড়া হলেও মনে থাকবে, বুড়া বুড়া বুড়ি। ঠিক আছে ইনশাআল্লাহ। সো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয়, অনেকগুলা হয়, ভার্ব প্লুরাল হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা। তাহলে সবসময় সাবজেক্ট এর সাথে ভার্বের কি থাকবে? মিল থাকবে, মিল থাকবে। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানেই সাবজেক্টের সাথে ভার্বের কি করণ? মিলকরণ। সবাই কথাটা লিখি, খাতায় লিখি অথবা কমেন্টে লিখি। 2 নম্বর কথা হচ্ছে এখানে কি ভুল আছে, কি বলতে পারবে? এই দুইটা বাক্যে কি ভুল আছে? আমরা কিন্তু একদম বেসিক থেকে শুরু করলাম ইনশাআল্লাহ। ভুল আছে বলেন না? ইয়েস। আমাদের অনেক ভাই বোন বলছেন ভাইয়া ইজে ভুল আছে, অনেক বলতেছেন এম ভুল আছে। আমরা চাইলে এই প্রথম কথাটার সাথে আমরা কিন্তু বলছিলাম যে তিনটা আমরা সিকোয়েন্সিয়াল কথা শিখবো, মানে তিনটা কথা একরকম মিলে যায় এমন কথা শিখবো। তাহলে প্রথম কথা যেহেতু বললাম সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ, তাহলে দ্বিতীয় কথা কি বলবো? দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে আই, কিন্তু ভার্ব হচ্ছে ইজ। তাহলে ভার্বের সাবজেক্টের সাথে মানে আই এর সাথে কি ইজ মিলে? মিলে না। এখানে সাবজেক্ট হচ্ছে হি, আর হি এর সাথে ভার্ব কি দেওয়া ভাইয়া? এম। হি এর সাথে কি এম মিলে? মিলে না। তাহলে আমরা স্মার্টলি ওই কথাটার সাথে মিল রেখে বলতে পারি এখানে ইয়েস, সাবজেক্টের সাথে ভার্বের মিল নাই। তাহলে প্রথম কথা বললাম সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ, পরক্ষণে আবার বললাম এখানে সাবজেক্টের সাথে ভার্বের কি নাই? মিল নাই। 3 নম্বর কথা হচ্ছে দুইটা বাক্য যদি আমরা শুদ্ধ করতে চাই কি করতে হবে? শুদ্ধ করতে চাইলে কি করতে হবে? শুদ্ধ করতে চাইলে কি করতে হবে? ইয়েস, ইয়েস। শুদ্ধ করতে চাইলে কি করতে হবে? এখানে সাবজেক্ট হচ্ছে এস, মানে আই, আই এর সাথে ইজ মিলে না, কি মিলে? এম মিলে। তার মানে সাবজেক্টের সাথে ভার্বে মিল করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, হি এর সাথে এম মিলে না, কি মিলে? ইজ মিলে। তার মানে সাবজেক্টের সাথে ভার্বে মিল করতে হবে। তার মানে এখানে কি করতে হবে? এখানে কি করতে হবে? সাবজেক্টের সাথে ভার্বের মিল করতে হবে। 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 তার মানে আমরা বলছিলাম তিনটা সিকোয়েন্সিয়াল কথা শিখবো, মানে যেই কথাগুলা একটার সাথে আরেকটা মিল থাকবে এমন তিনটা কথা শিখবো। কি কথা শিখলাম? প্রথম কথা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ। 2 নম্বর কথা এখানে সাবজেক্টের সাথে ভার্বের মিল নাই, মিল নাই, মিলকরণ মিল নাই। 3 নম্বর কথা এই বাক্য দুটাকে শুদ্ধ করতে কি করতে হবে? সাবজেক্টের সাথে ভার্বের মিল করতে হবে। মিলকরণ মিল নাই, মিল করতে হবে। এই তিনটা কথা অনেক ইম্পর্টেন্ট, একটু পরে বুঝে আসবে ইনশাআল্লাহ, একটু পরে বুঝে আসবে ইনশাআল্লাহ। সুপার বেসিক থেকে শুরু করতেছি। টাইপ 1। টাইপ 1টা হচ্ছে সুপার বেসিক, একদম সুপার। সুপার বেসিক থেকে শুরু করতেছি আমরা, একদম সুপার বেসিক, যারা বাচ্চারাও ইংলিশ পারে ইনশাআল্লাহ। সুপার বেসিক। এই বয় গো হবে না, গোজ হবে। 2 ওয়াইজ গো হবে না, গোজ হবে। দেখি কে পারে। আমি কিন্তু আগেই বলে নিচ্ছি, আমি ক্ষমা প্রার্থী, আমরা কিন্তু একদম সুপার বেসিক থেকে শুরু করেছি। একবার ইংলিশে যারা এবিসি পারে না তারাও ইংলিশ পারবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা কেউ আবার মাইন্ড করবেন না, হ্যাঁ প্লিজ প্লিজ এই দুটো আনসার করেন। ইয়েস। অনেকেই বুঝে গেছেন যে ভাইয়া এখানে যেহেতু সাবজেক্ট একজন বা এ বয় মানে একজন, আর পৃথিবীতে সাবজেক্ট যদি একজন হয় তাহলে এই সাবজেক্টটাকে বলা হয় সিঙ্গুলার। সাবজেক্টটাকে কি বলা হয়? সিঙ্গুলার। আর সাবজেক্ট যদি কি হয় ভাইয়া? সিঙ্গুলার হয় বা একজন হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। কারণ সিঙ্গুলারের শুরুটা কি দিয়ে? এস দিয়ে। সিঙ্গুলার বানানোর শুরুটা কি দিয়ে? SINGULAR। সিঙ্গুলার শুরুটা কি দিয়ে? এস দিয়ে। এই জন্য একটা শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, এটা প্লিজ মনে রাখবেন, তাহলে পরীক্ষায় দ্রুত আনসার করতে পারবেন 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে। যেহেতু সিঙ্গুলার ভার্বের শুরুটাই এস দিয়ে, এই জন্য পৃথিবীর সব সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে, গোজের সাথে এস আছে, না নাই?
পৃথিবী সিঙ্গুলার শুরুটা এস দিয়ে, তাই পৃথিবীর সব সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। ইজের সাথে আছে, ওয়াজের সাথে আছে, হ্যাজের সাথে আছে, গোজের সাথে আছে, সবার সাথে এস থাকবে। পৃথিবীর সব সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। তাহলে যখনই মাথায় কাজ করবে সিঙ্গুলার, তখনই আপনি অপশনে খুঁজবেন কোন ভার্বের সাথে এস আছে, সেটাই হবে আনসার। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, তাহলে এখানে সাবজেক্ট যেহেতু একজন, তাহলে ভার্বের সাথে কি হবে? এস বাই এস যুক্ত হবে। আর এখানে সাবজেক্ট যেহেতু একজনের বেশি, বা 2 জন 3 জন 5 জন 10 জন 50 জন 1 কোটি 5 কোটি, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। কোনটা হবে? এটা হবে। আচ্ছা, এখন আমরা যে বুদ্ধিটা শিখবো, এই বুদ্ধিটার নাম হচ্ছে 1 সেকেন্ড মেথড। কি নাম? 1 সেকেন্ড মেথড। মানে এই বুদ্ধিটা দিয়ে আপনি পরীক্ষার হলে 1 সেকেন্ড আনসার করতে পারবেন। কয় সেকেন্ড? 1 সেকেন্ডে। কয় সেকেন্ড? 1 সেকেন্ডে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এই দেখেন কেমনে, দেখেন একটা বুদ্ধি শিখাই দিই। বুদ্ধিটা হচ্ছে ভাইয়া, এখানে খেয়াল করে দেখেন সাবজেক্টের সাথে কোনো এস নাই। এখানে কিন্তু সাবজেক্টের সাথে কি আছে? এস আছে। সাবজেক্টের সাথে কি আছে ভাইয়া? এস আছে। সো সাবজেক্টের সাথে যদি এস থাকে, এস না থাকে, ভার্বের সাথে কি দিতে হবে? এস দিতে হবে। বুদ্ধিটা মনে রাখবেন প্লিজ প্লিজ, এটা দিয়ে 1 সেকেন্ড আনসার করতে পারবেন। সাবজেক্টের সাথে যদি এস না থাকে, ভার্বের সাথে এস হওয়া ফরজ, মানে বাধ্যতামূলক হইতেই হবে। আবার দেখেন সাবজেক্টের সাথে এখানে কি আছে ভাইয়া? এস আছে। সাবজেক্টের সাথে যদি এস থাকে, ভার্বের সাথে এস হারাম হইতে পারবে না, পারবে না, পারবে না। তখন ভার্ব কোনটা হবে? এস ছাড়াটা হবে। তার মানে একই সাথে দুইটাতে এস থাকবে না, থাকবে না, থাকবে না, যে কোনো একটাতে এস থাকবে। সাবজেক্টে থাকলে ভার্বে থাকবে না, ভার্বে থাকলে সাবজেক্টে থাকবে না। তার মানে যে কোনো একটার সাথে এস হবে। লিখেন, এটা একটু লিখে রাখেন, যে কোনো একটার সাথে এস হবে। সাবজেক্টের সাথে থাকলে ভার্বের সাথে এস থাকবে না, ভার্বের সাথে থাকলে সাবজেক্টের সাথে থাকবে না। এখানে এস আছে মানে এখানে এস ছাড়াটা খুঁজবেন। এই যে এটাতে এস আছে মানে এটা কাটা। এখানে এস নাই মানে এখানে এস ওয়ালাটা খুঁজবেন। একটু লিখে রাখেন প্লিজ প্লিজ। আমরা টাইপ 2 তে চলে যাই। টাইপ 2 এর প্রশ্নগুলো অনেক অনেক অ্যামেজিং এবং অনেক গুরুত্বপূর্ণ। টাইপ 2 থেকে প্রতি বছর প্রশ্ন আসে। বিসিএস প্রাইমারি নিবন্ধন, এটা সেটা ওইটা, বাংলাদেশের মোটামুটি বেশিরভাগ চাকরি পরীক্ষা থেকে প্রশ্ন আসে। তার আগে আমরা জেনে রাখি, দেখেন এখানে একটু প্রশ্নগুলো আমরা একটু দেখি। আমরা জানি যে কি বলে এটাকে, এই যে এখানে ভার্ব হ্যাজ হবে না হ্যাভ হবে, আর হবে না এম হবে, ইজ হবে না আর হবে। এটা ডিপেন্ড করে কার উপরে প্রিয় ভাই বোন আমার? সাবজেক্টের উপরে। সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব ইজ হবে, সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব আর হবে। তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের কাজটা কি? ইয়েস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের মূল কাজটাই হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা। কারণ সাবজেক্ট পেয়ে গেলে তো আপনি বুঝতে পারবেন ইজ হবে না আর হবে, ইজ হবে না আর হবে। ভার্ব তো দেওয়াই আছে, কাজটা কি? সাবজেক্ট খুঁজে বের করা। সাবজেক্ট খুঁজে পেলে কিন্তু আপনি এটার সাথে এটা মিল করতে পারবেন। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের মূল কাজ। লিখে রাখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ, দূর আমাদের মূল কাজ, মূল কাজ সাবজেক্ট খুঁজে বের করা। সবাই লিখেন, সাবজেক্ট খুঁজে বের করা। ভাইয়ের কথা বুঝছেন কিনা? মানে এখানে ইজ হ্যাজ হবে না হ্যাভ হবে, আর হবে না এম হবে, ইজ হবে না আর হবে। এটা কার উপর ডিপেন্ড করে? সাবজেক্টের উপরে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ হবে, সাবজেক্ট প্লুরাল হলে আর হবে। এই জন্য আমাদের মূল কাজটা হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা। সাবজেক্ট যদি আমরা পেয়ে যাই একটা বাক্যের, তাহলে আমরা বুঝবো ইজ হবে না আর হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে। লিখেন প্লিজ, এটা সবাই লিখেন প্লিজ প্লিজ। তারপর দেখেন এখানে সাবজেক্ট কয়টা? ওমা, একটা দুইটা। তাহলে সাবজেক্ট কোনটা হইব? এইটা না এইটা? ঝামেলা ঝামেলা। তার মানে পরীক্ষায় যদি থাকে আইদার অর, পরীক্ষায় যদি থাকে নাইদার নর, পরীক্ষায় যদি থাকে নট অনলি বাট অলসো, পরীক্ষায় যদি থাকে শুধু অর, তাহলে দুইটা করে সাবজেক্ট থাকে। কয়টা? দুইটা করে। এই জন্য ঝামেলা হয়, আমাদের বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। কেন? আরে ভাই দুইটা সাবজেক্ট, এখন কোনটা নিব আমরা? প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা সাবজেক্ট না দ্বিতীয়টা? এই ঝামেলাটা আমরা বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু পরীক্ষার হলে আমরা আটকায় যাই, ভুল করি। কেন? আমরা ভাবি সাবজেক্ট কোনটা হবে, প্রথমটা না দ্বিতীয়টা, প্রথমটা না দ্বিতীয়টা। তো দেখেন আমাদের যে ঝামেলাটা হয়, আমাদের টিচাররা আমাদেরকে শিখিয়ে থাকেন। আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই, যে সাবজেক্ট থাকে আসলে, মানে আমরা এমন একটা বুদ্ধি শিখিয়ে দিব। দেখেন আমাদের বেশিরভাগ টিচাররা আমাদেরকে এটা শিখায় যে যদি পরীক্ষায় আইদার অর অথবা নাইদার নর অথবা নট অনলি বাট অলসো থাকে, তাহলে সাবজেক্ট প্রথমটা হয় বা দ্বিতীয়টা হয়। এটা আমাদের টিচাররা শিখায়। আর এইভাবে শেখার কারণে আমাদের যে ঝামেলাটা হয়, পরীক্ষার হলে আমরা গোলায় ফেলি। আমরা ভাবতে থাকি পরীক্ষার হলে, এই স্যারের জন্য কোনটা বলছিল? সাবজেক্ট প্রথমটা হবে, না না দ্বিতীয়টা, না না প্রথমটা, উফ না না দ্বিতীয়টা, উফ মনে হয় প্রথমটা হবে। এই যে প্রথম না দ্বিতীয়, প্রথম না দ্বিতীয়, এটা চিন্তা করতে করতে কিন্তু উল্টাপাল্টা আনসার দিয়ে আমরা চলে আসি। তো আজকের পর থেকে কোনোদিন আপনাকে প্রথম না দ্বিতীয় এটা ভাবতে হবে না ইনশাআল্লাহ। আমরা একটা সহজ টেকনিক শিখিয়ে দিব। প্রথম না দ্বিতীয় এটা ভাবার টাইম শেষ, কারণ এটা ভাবলেই ভুল হয়ে যাবে। এটা ভাবলে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তো দেখেন একটা বুদ্ধি শিখিয়ে দিই, সবাই একটু লিখেন প্লিজ। সাবজেক্ট থাকে এই যে এখানে, এটা লিখেন একটু, 9টা জিনিসের আগে 4টা জিনিসের পরে, এটা একটু লিখেন। সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে 4টা জিনিসের পরে। এভাবেও যে ইংলিশ শেখানো যায় আপনি না থাকলে জানতাম না। থ্যাংক ইউ সো মাচ তৌহিদ ভাইয়া। শুনেন না, সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে 4টা জিনিসের পরে। তো যেই 4টা জিনিসের পরে সাবজেক্ট থাকে, এই 4টার পরে, যে 4টার পরে সাবজেক্ট থাকে, সেই 4টা হলো, এক নাম্বার হচ্ছে আইদার অর, আইদার ডট 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 অর।
2 নম্বর হচ্ছে সবাই লিখে রাখেন প্লিজ, হ্যাঁ, নাইদার নর। 3 নম্বর হচ্ছে নট অনলি বাট অলসো। 4 নম্বরটা হচ্ছে ভাইয়া শুধু অর। সাবজেক্ট থাকে সবসময় এই 4টা জিনিসের পরে, এই 4টা জিনিসের পরে, এই 4টা জিনিসের সবসময় কোথায় থাকে? সবসময় সাবজেক্ট থাকে এই 4টা জিনিসের পরে। সবসময় সাবজেক্ট থাকে কোথায়? এই 4টা জিনিসের পরে। সবসময় সাবজেক্ট থাকে কোথায়? এই 4টা জিনিসের পরে। লিখি প্লিজ সবাই লিখি। আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, শুধু অর। সবাই লিখি। রেগুলার থাকলেই সবসময় 2টা করে সাবজেক্ট থাকে। কয়টা করে? 2টা করে। দেখেন এই 2টা করে সাবজেক্ট আছে। আই, মাই ফ্রেন্ডস, এখানে আছে ইউ অথবা, এই যে 2টা করে সাবজেক্ট থাকার কারণে কিন্তু আসলে ঝামেলা হয়। সেগুলো থাকলে আমরা যেটা করবো, প্রিয় ভাই বোন আমার সাথে সাথে বলেন, কখনো যদি বাক্যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, শুধু অর পাওয়া যায়, আমাদের কাজ হচ্ছে আইদার থেকে অর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত এবং শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব। শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি? এইখানটাতে সাবজেক্ট পেয়ে যাবো। কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেয়ে লাভ কি? ভার্বের সাথে মিল করতে পারবো। আমরা এখন একটু বাস্তবতা দেখি। বাস্তবতা তাহলে পৃথিবীর যেখানে আমরা কি পাবো? আইদার অর। তাহলে আইদার থেকে অর পর্যন্ত, আইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেয়ে গেলাম মাই ফ্রেন্ডস। এখন বলেন, এই যে কেটে দিলাম, এই যে কাটা কেটে দিলাম এখানে, এখন এই যে মাই ফ্রেন্ডস বের হইলো, এখন মাই ফ্রেন্ডের সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে? এটা 4-5 এর বাচ্চারা পারবে না ইনশাআল্লাহ। ভাই খেয়াল করছেন কিনা? প্রথমত এটা কিন্তু ফাদ ভার্সন। এই যে এটা কিন্তু একটা ফাদ ভার্সন, মানে ফাদওয়ালা প্রশ্ন আর কি। কিন্তু যখনই আমরা এটা কাইটা দিলাম, কাইটা দিলে একদম পানির মতো সহজ হয়ে গেল। মাই ফ্রেন্ডস সবাই জানে কি হবে? হ্যাঁ হবে, তাই না? প্রশ্ন যদি পরীক্ষা এমনই আসতো, পৃথিবীর যে কেউ পারতো, কিন্তু এমন তো আসবে না। আসবে ফাদওয়ালা ভার্সন, মানে এরকম ফাদ দিয়ে ফাদ আর কি। কিন্তু আমরা এই ফাদওয়ালা ভার্সনকে কেটে বানাই ফেলবো কি বা নর্মাল ভার্সন। কি বানাই ফেলবো? নর্মাল ভার্সন। তাহলে পরীক্ষা আসবে ফাদ ভার্সন, কেটে আমরা বানাই ফেলবো নর্মাল ভার্সন। পরীক্ষা আসবে ফাদ ভার্সন, হ্যাঁ, আমরা বানাই ফেলবো নর্মাল ভার্সন। সোহাগ ভাই একটু কমেন্ট উপরে তোলেন। পরীক্ষা আসবে ফাদ ভার্সন, আমরা বানাই ফেলবো কাটাকাটি করে নর্মাল ভার্সন। মজা কিনা? মজা কিনা বলেন? দেখেন শুধু মজা না, একটু পর মজা শুরু হবে। তাহলে আইদার থেকে অর পর্যন্ত কেটে দিলাম, কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেলে লাভ কি? ভার্বের সাথে মিল করতে পারবো। সাবজেক্ট পেলে লাভ কি? ভার্বের সাথে মিল করতে পারবো। সাবজেক্ট পেলে লাভ কি? ভার্বের সাথে মিল করতে পারবো। একটু উপরে তোলেন কমেন্ট, একটা কমেন্ট আসছিল কি জানো ভাই? ক্লিয়ার? একটা বুঝে গেছেন, মানে দুনিয়ার সব পারবেন। এই টাইপের যদি হাজার হাজার লাখ লাখ প্রশ্ন আসে পরীক্ষায় পারবেন। এই দেখেন আরো বুদ্ধি দেখাই। এই যে দেখেন, এটা তো কেটে দিলাম আইদার থেকে, মানে আইদার থেকে অর পর্যন্ত। কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেয়ে লাভ কি? ভার্বের সাথে মিল করতে পারবো। তারপর আবার কি করবো? এই যে আইদার থেকে নর পর্যন্ত কেটে দেবো, কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেয়ে লাভ কি? ভার্বের সাথে মিল করতে পারবো। এখানে সাবজেক্ট যেহেতু হার ব্রাদার্স এস আছে, এখানে এস আছে মানে এখানে এস হারাম, তার মানে এস কোথায় কি হবে? হার ব্রাদার্স নিড হবে, পানি পানি। ওকে, তারপরে দেখেন এই যে নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কেটে দেবো। বাট অলসো পর্যন্ত কেটে দেবো। কাটলে আপনি সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেলাম কি ভাই? হি। ও ভাই হি কি হয়? গোনা গোস। এটা 2-3 বাচ্চারাও জানে। হি কি হয়? গোস হয়। এর সাথে কি হবে? গোস হবে। এই যে দা রিচ অথবা দা পুর, এগুলো একটু ধারণা দেই। দা রিচ কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন ধরেন দা পুর। পুর মানে একজন গরিব। কয়জন গরিব? একজন গরিব। একজন গরিব। কিন্তু পুরের পূর্বে যখন আপনি দা দিবেন, তখন পৃথিবীর সকল গরিবকে বোঝায়। সকল গরিবকে বোঝায়। তাহলে পৃথিবীতে কি একজন গরিব না কোটি কোটি গরিব? পৃথিবীতে কোটি কোটি গরিব, কোটি কোটি গরিব। আমাকে এরকম করে আল্লাহ শিখাইছে, বুঝছেন? আল্লাহ শিখাইছে। এই শুরু করেন, একটু পরে না দেখবেন খেলা, অপেক্ষা করেন না। এই জন্য আমি একটু আগে আগে ক্লাসটা নিচ্ছি আজকে, কারণ ক্লাসটা অনেক সময় লাগে, বুঝছেন? আমার কিন্তু প্রচন্ড ক্ষুধা লাগছে, মানে ধরো কি কইলাম, মানে তাও কিন্তু ক্লাস করাইতেছি। শোনেন না, এই যে গরিবরা, হ্যাঁ গরিবরা, গরিবরা। তাহলে দা পুর মানে গরিবরা। দুনিয়া থেকে একজন গরিব না কোটি কোটি গরিব? কোটি কোটি মানুষ গরিব। তাহলে এই গরিবরা, এটার সাথে ভার্ব কি ইজ হবে না আর হবে? মাথা। মাথা সূত্র দরকার নেই, মাথা কাজ করেন। এত মানুষ গরিব পৃথিবীতে, কোটি কোটি মানুষ গরিব, অফকোর্স কি হবে? এটার সাথে ভার্ব কি হবে? আর হবে। তারপরে দেখেন দা রিচ। দা রিচ মানে ধনীরা। তাহলে পৃথিবীতে কি একজন ধনী না কোটি কোটি ধনী? কোটি কোটি মানুষ ধনী। তাহলে কোটি কোটি মানুষের সাথে ইজ হবে না আর হবে? অফকোর্স কি হবে? আর হবে। তাহলে দা রিচ মানে ধনীরা, দা পুর মানে গরিবরা। তারপরে দেখেন দা ব্লাইন্ড, BLIND। দা ব্লাইন্ড মানে কানারা, মানে কানা আর কি, কানারা বা অন্ধরা। তারপরে দা ডাম মানে বোবারা। দা পায়াস, PIOUS। দা পায়াস মানে ধার্মিক রা। তাহলে রারা মানে কি? রারা মানে প্লুরাল। তাহলে দা পায়াস, দা পুর, দা রিচ, এদের সাথে সবসময় ভার্বটা কি হবে? আর হবে। কি হবে? আর হবে। গুড। এটা একটা ফ্যাক্ট ছিল। আর আরেকটা ফ্যাক্ট হচ্ছে, যেমন ধরেন ইংলিশ, কথার কথা, ইকোনমিক্স, অথবা ধরেন ম্যাথমেটিক্স, অথবা এই যে এই জিনিসগুলা, ইংলিশ, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স,
এগুলো হচ্ছে সাবজেক্টের নাম। হ্যাঁ, কয়টা সাবজেক্টের নাম? একটা সাবজেক্টের নাম। এগুলি কয়টা সাবজেক্টের নাম? ইংলিশ কয়টা সাবজেক্টের নাম? একটা। ম্যাথমেটিক্স কয়টা সাবজেক্টের নাম? একটা। তারপর হচ্ছে ধরেন ইকোনমিক্স কয়টা সাবজেক্টের নাম? একটা। স্ট্যাটিস্টিক্স কয়টা সাবজেক্টের নাম? একটা। আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। সিঙ্গুলার হয় বা ইজ হয়। ঠিক আছে? তাহলে ইকোনমিক্স ইজ, স্ট্যাটিস্টিক্স ইজ, ম্যাথমেটিক্স ইজ। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ফাইন। এখন যেটা অনুরোধ আপনাদের প্রতি সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার প্রিয় ভাই বোনেরা, আমার কলিজার টুকরা ভাই বোনেরা, আপনারা কি করছি ভাইয়া? রুমা থেকে অর পর্যন্ত কাটছি, কারণ আমাদের অরের একটা শর্ত ছিল যে শুরু থেকে অর পর্যন্ত কাটবো, শুরু থেকে অর পর্যন্ত, শুরু থেকে অর পর্যন্ত কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো হার ফ্রেন্ডস। এখানে আসাসি মানে এখানে আসো হারাম, তাহলে কি হবে? হার ফ্রেন্ডস কাম, হার ফ্রেন্ডস কাম, হার ফ্রেন্ডস কাম, হার ফ্রেন্ডস কাম। আর মনে হচ্ছে না জাদু জাদু, পানি পানি, সহজ সহজ? বলেন কেমন লাগতেছে?